বজ্রকে সম্পদে পরিণত করতে যশোর পৌরসভার উদ্যোগে ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ২০১৯ সালের আগস্টে যশোর শহরতলির ঝুমঝুমপুর ময়লাখানা এলাকায় ১৩.২৫ একর জায়গায় গড়ে তোলা দেশের প্রথম বজ্র ব্যবস্থাপনা প্ল্যান্টটিতে উৎপাদন শুরু হয়। শহরের বাসাবাড়ি থেকে সংগৃহীত বজ্র এ প্ল্যান্টে প্রক্রিয়াজাত করে জৈব সার, বায়োগ্যাস এবং বায়োগ্যাস থেকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল। নানা কারণে উদ্দেশ্য ব্যাহত হলে ২০২২ সালে ২০ বছরের চুক্তিতে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় দ্য স্কেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে। বর্তমানে সীমিত পরিসরে শুধুমাত্র জৈব সার তৈরি হচ্ছে প্ল্যান্টে। বন্ধ রয়েছে বায়োগ্যাস ও তা থেকে বিদ্যুৎ উৎপাদন। তবে খুব শিগগিরই আধুনিক মেশিনারিজ ব্যবহার করে কাঙ্ক্ষিত পরিমাণ জৈব সার তৈরির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের 3টা প্রোগ্রাম চালু আছে। একটা হলো কম্পোস্ট জৈব সার, একটা হলো হিউম্যান স্ল্যাশ মানব বর্জ্য, একটা হলো বায়োগ্যাস। তো আমরা এখন যে পরিমাণ কম্পোস্ট তৈরি করছি এর থেকে কৃষকের আরো চাহিদা দ্বিগুণ। এখানে আমাদের প্রথম শহর থেকে যে ময়লাটা আসে এটা আমরা সেগ্রিগেশন করি, অর্থাৎ বাছাই করার পর যে পচনশীল সেইটা আমরা নিয়ে বক্সে এটা আমরা পচাই এবং এটা একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের ভিতরে ওরা যখন মেচুর হয়ে যায় ওইটা নিয়ে আমরা সানড্রাই করি। সানড্রাই করার পরে আমাদের পর্যায়ক্রমে যে প্রসেসিংগুলো ধাপগুলো মেশিনগুলো আছে, মেশিনের মাধ্যমে আমরা এটা প্রোডাকশন হিসাবে সারে রূপান্তর করতে। চুক্তি অনুযায়ী দ্য স্কেট লিমিটেডে সরাসরি শহরবাসীর কাছ থেকে ময়লা সংগ্রহ করার কথা থাকলেও পৌর কর্তৃপক্ষ তা এনজিওর মাধ্যমে সংগ্রহ করায় ঠিকমতো ময়লা আবর্জনা সংগ্রহ করা হচ্ছে না বলে অভিযোগ শহরবাসীর। আর এ কারণে শহরের যত্রতত্র আবর্জনা জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। অথচ সঠিকভাবে ময়লা সংগ্রহ করে কাজে লাগাতে পারলে প্ল্যান্টটি আরো কার্যকর হতে পারত বলে মনে করেন তারা। সেটা বেসরকারি খাতে দিয়ে দেওয়া হয়েছে, এখন তারা ময়লাও নেয় না, ওটা ঠিক মতো চালায়ও না। তাহলে এটা আমাদের কি লাভ হলো? বাড়ি থেকে এই মাল নিতে যে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে টাকা আদায় করতেছে, আবার পৌরসভাকেও পয় প্রণালী পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কর দিতে হচ্ছে। এরকম একটা সংকট রয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, আমাদের একটি ঝুমঝুমপুরে একটা ব্যবস্থা আছে, কিন্তু দায়িত্বহীনতার কারণে জনগণের দুর্ভোগ হচ্ছে। বাড়িতে ময়লা নেওয়ার কেউ নেই, সবাই রাস্তার পাশে এক জায়গায় এসে ময়লা ফেলে আসছে। সেটাও পরিবেশের মারাত্মক দূষণ এবং মানুষের অস্বস্তির কারণ। পৌর কর্তৃপক্ষ বলছেন, ময়লা সংগ্রহের স্বচ্ছতা আনতে শহর ও পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ডে একাধিক ময়লা ফেলার স্থান তৈরি করা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্কেট লিমিটেডের কাছে 20 বছরের জন্য একটা চুক্তি করেছে। আমি এসে তাদের সাথে চুক্তিগত অবস্থা পাই এবং তাদের সেই চুক্তির মধ্যে একটা শর্ত ছিল যে তারা হাউস হোল্ড থেকে ময়লা কালেক্ট করবে। বিগত 1.5 বছর আমি এই প্রশাসকের দায়িত্ব পালন করছি। ওনাদেরকে আমি যতবার বলি যে আসেন আপনারা হাউস হোল্ড থেকে ময়লা কালেক্ট করার ব্যবস্থা করেন, ওনারা বারবার আমার কাছে সময় নেয়। এখন সেটা বড় কথা না, এখন আমাদের আসলে আগে যারা এনজিও দের মাধ্যমে হাউস হোল্ড থেকে ময়লা কালেক্ট হতো, আমি তাদেরকে ডেকে মিটিং করে বলেছি যে কোনো বাসাবাড়ি থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না এবং নিয়মিত ময়লা নিতে হবে। গেল মাসে বজ্র ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্ল্যান্টটিকে গতিশীল করার আশ্বাস দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। 5% বর্জ্য আপনার ল্যান্ডফিল্ডে চলে যাবে, কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে যে পুরো বর্জ্যর মধ্যে মাত্র ব্যবহার হচ্ছে 10 থেকে 15%, আর বাকি অংশটি আমাদের এই যে ল্যান্ডফিল্ডে অকেজো অবস্থায় পড়ে আছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে। তা আমি এই বিষয়টা নিয়ে আমার মাননীয় মন্ত্রীকে অবহিত করার পরে আমি একটা মিটিং করে যারা এটা কনসালটেন্ট, যারা এই প্রকল্প বানিয়েছে এবং যারা এটা রেডি করে দিয়েছে, এটা কেন ফেল করেছে সবকিছু অ্যানালাইসিস করে প্রয়োজন হলে এত বড় একটি পরিবেশ বান্ধব প্রকল্পকে পরিবেশের জন্য কেন তারা ক্ষতির মুখে ফেললো, এটার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুক্তি অনুযায়ী দৈনিক 43 টন বজ্র সংগ্রহ করে তার মধ্যে 20 টন দিয়ে জৈব সার, 16 টন দিয়ে বায়োগ্যাস, ল্যান্ডফিল্ডে যাবে 5.2 টন ও রিসাইকেলিং হবে 0.4 টন। কিন্তু এসব শর্ত পূরণ হচ্ছে না বলে দেখভালের দায়িত্বরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিমত। এতে বৃহৎ উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা এ প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।